গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। দেখো, যে দৃশ্যটা দেখার জন্য আমরা অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি এবং মা গঙ্গা না টানলে তো সেটা হয় না। সেই হরিদ্বারের হারকিপরির ঘাটে আমরা রয়েছি এবং সেখানকারই সন্ধ্যা আরতি দর্শন করছি এবং আরতিও করছি। আমরা এখন রয়েছি হরিদ্বারের হারকিপরির ঘাটে, জ্ঞান বলে একটা হোটেলের রুমে। আর ওখান থেকেই তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি গঙ্গার। এখানেই কিন্তু সন্ধ্যাবেলা একবার আর সকালবেলা একবার মেইন আরতিটা হয়। আর আজকে কিন্তু আমরা গোপাল দাদাকে নিয়ে এই হারকিপরির ঘাটেই স্নান করব। চলো যাই আমরা সবাই এবার। গোটা দেশবাসী যখন প্রয়াগ কুম্ভমেলার মহা স্নানে ব্যস্ত, আমরা তখন সেই একই পুণ্য অর্জন করার জন্য হরিদ্বারের হারকিপরির ঘাটে গোপাল দাদাকে নিয়ে সপরিবারে স্নানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে হরিদ্বারের এই ঘাটগুলোতে কিন্তু স্নান করাটা অতটা সহজ ব্যাপার না। প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট জায়গায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আছে, সেই সমস্তগুলোকে মেনটেন করে তবেই স্নান করতে হয়। দেখো, এখানে লোহার রড, মোটা শেকল দেওয়া আছে, সেগুলো ধরে সেই অবধি যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, তবেই স্নান করতে হয়। তার মধ্যে থেকেও অনেক সময় অনেক রকম বিপদ ঘটে যায়। যেভাবে জলের স্রোত চলছে, ওই জন্য কাউকে না কাউকে ধরে রাখতে হয়। আর এই স্নান করানোর দায়িত্বে ছিল আমাদের মিমো। দেখো, ও প্রথমে ওর মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ছাড়ছে না যদি কোনো অসুবিধা হয়, ওই জন্য একদম শক্ত করে ধরে রেখেছে। যাই হোক, আমি সেইভাবেই 3টে ডুব দিয়ে নিলাম। এরপরে হচ্ছে মামের পালা, তারপরে মামের বাপির পালা, তারপরে লাস্টে মিমো স্নান করবে। এইভাবে আমরা 4জন ঝটপট স্নান করে নিলাম। এইবার আমাদের মামের পালা। এদিকে তাকাও। হ্যাঁ, চলো ডুব দাও। চেনটা ওকে ধরতে বল, চেনটা। হ্যাঁ হ্যাঁ, চেন 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 চেন, কোনো ভয় নাই। হবে হবে মা, হবে। দেখে মনে হচ্ছে মাম যেন কোনো অলিম্পিকে গেছে, তাই জন্য ওর বাপি বলছে হবে হবে মা, হবে। এই তো গঙ্গা স্নান হচ্ছে নাকি কাক স্নান হচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। সেই কাকেরা যেমন মাথাটা মুখটা চুপিয়ে নেয়, আমাদের মামও সেটাই করছে। না, এইবার আমাকে যেই ধরতে হবে। মুখটা বন্ধ করে, মুখ বন্ধ করে। নেই 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 নেই, হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের ডিরেক্টর মশাই গেছেন স্নান করতে। উনি এতক্ষণ পাড়ে বসে সিঁড়ির উপরে বসে ডিরেকশন দিচ্ছিলেন, এইভাবে ডুব দাও, এইভাবে করো, এইভাবে করার। নিজের মুখটা দেখো, পারলে চিৎকার করে ওখানে সারা ঘাটের লোককে এক জায়গায় করে দিচ্ছে, সারা হরিদ্বারের লোকজন এক জায়গায় হয়ে যাচ্ছে। ওনার স্নানের অ্যাক্টিভিটিগুলো শুধু তোমরা দেখতে থাকো। এক একজন এক এক স্টাইলে ডুব দিচ্ছে। কাউর হয়তো পিঠ ভিজছে, কাউর হয়তো মুখটা ভিজছে, মাথা ভিজছে না, নানান রকম স্টাইলে আমি এখানে ডুব দেওয়া দেখছি। আর এইবার আমাদের মিমো বাবু, উনি সবাইকে স্নান করিয়েছেন। এবার নিজে কিভাবে স্নান করছে তোমরা সবাই দেখো। এরকম করে আর দুবার। তবে প্রয়াগে যারা স্নান সেরেছে এই ত্রিবেণী সঙ্গমে, তারা যতটা পুণ্য করেছে, আমরা কিন্তু হরিদ্বার ঘাটে স্নান করেও পুণ্য কিছুটা কম অর্জন করিনি। আমরাও কিন্তু ভালো পুণ্য অর্জন করেছি। এইবার দেখো, ঠাকুরমশাইকে ডেকে আমরা 4জন মিলে মা গঙ্গার পুজো দিচ্ছি, মা গঙ্গাকে আরতি করছি। যতটা পারছি ততটাই করছি। প্রচুর স্রোত, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর জলের টান, ভয়ও লাগছে। এই মা আমার এত ভয় পেয়েছিল স্নান করতে, এখন আবার দেখো ওই রেলিং ধরে ওখানে চলে গেছে, জলের সামনে দাঁড়িয়ে আছে। তুমি যেও না, সীতা।
তাহলে এই হরিদ্বারের হারকিপরির ঘাটে আমাদের এই মহা স্নান যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের গোপাল দাদার স্নান গঙ্গারতি সেটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো আর সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো এখানে একটু তোমাদের হরিদ্বারের মার্কেটটাও দেখিয়ে দিচ্ছি।